আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রাহাত হোসেন নাইম আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা আমাদের কোনো গুরুত্বপূর্ণ মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টের ফাইলকে পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করতে পারি। চলুন দেখা যাক কিভাবে আমরা আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টটিকে পাসওয়ার্ড দিতে পারি। সর্বপ্রথম যেটি আমাদের করতে হবে, প্রথমে আমরা আমাদের মাউস পয়েন্টারের রাইট বাটনে ক্লিক করে একটি নতুন মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টের ফাইল ওপেন করলাম। সেটিকে আমাদের ইচ্ছামতো যেকোনো নামে সেভ করার পর পরপর দুইবার এন্টার প্রেস করে ফাইলটিতে প্রবেশ করলাম। এখন ধরুন যে আমার ৫টি ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং সেগুলোর পাসওয়ার্ড আমার মনে রাখা সম্ভব নয়। সেক্ষেত্রে আমি আমার ফেসবুকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে লিখে রাখলাম। ৫টি অ্যাকাউন্টের পাসওয়ার্ড লেখার পর এখন আমি সেগুলোকে পাসওয়ার্ড দিয়ে সেভ করে রাখতে চাই যাতে অন্য কেউ আমার এই পাসওয়ার্ডগুলো না জানতে পারে। সেক্ষেত্রে প্রথমে আমরা আমাদের কার্সরটিকে আমাদের মনিটরের একেবারে বাম দিকে উপরে যে আইকনটি আছে এখানে একটি ক্লিক করার পর আমাদের সামনে কতগুলো অপশন আসবে। সেখান থেকে প্রিপেয়ার অপশনটিতে আমাদের মাউস পয়েন্টার রাখলে ডান দিকে কতগুলো অপশন আসবে। সেখান থেকে তারাচাবির চিহ্নের একটি অপশন যার নাম হচ্ছে এনক্রিপ্ট ডকুমেন্ট, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরেই আমরা কোন পাসওয়ার্ডটি দিয়ে আমাদের ফাইলটিকে সংরক্ষণ করতে চাচ্ছি সেই পাসওয়ার্ডটি চাবে। তো আমরা আমাদের পাসওয়ার্ডটি দিলাম। ধরুন আমি আমার পাসওয়ার্ড দিতে চাচ্ছি 1 2 3 4 5 6 দেওয়ার পর ওকে প্রেস করলাম। আমার পাসওয়ার্ডটি এখানে পুনরায় প্রবেশ করানো লাগবে। সেক্ষেত্রে আবার আমি 1 2 3 4 5 6 প্রেস করার পর ওকে দিলাম। হয়ে গেল আমাদের এক মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টের পাসওয়ার্ড দেওয়া। এখন আমি যদি ফাইলটিকে সেভ করে কন্ট্রোল এস দ্বারা সেভ করি, সেভ করে যদি আমাদের ফাইলটি থেকে বের হয়ে যায়, আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল। এখন যদি আবার আমরা ফাইলটিতে প্রবেশ করতে চাই, আমাদের কাছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট একটি পাসওয়ার্ড চাইবে। আমরা আমাদের পূর্বের পাসওয়ার্ডটি 1 2 3 4 5 6 প্রবেশ করালাম। এখন যদি ওকে প্রেস করি আমরা আমাদের ফাইলটিতে প্রবেশ করতে পারবো। অন্যথায় কোনোভাবেই বা কোনো মাধ্যমে আমরা আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টটিতে প্রবেশ করতে পারবো না। সো আপনি যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট অন্যদের সাথে শেয়ার করতে না চান এবং সেটিকে একটি পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করতে চান, সেই ক্ষেত্রে আপনি আমাদের টিউটোরিয়ালটি অনুসরণ করলে খুব ভালো ফল পাবেন আশা করছি। আজকের মতো এতটুকুই থাকুক। আশা করি আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।